হ্যালো অ্যাসপিরেন্টস, বিভাস ওয়ান এডুকেশনাল ফাউন্ডেশনের আরেকটি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখে নেওয়া যাক আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে কী কী প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, দ্য ফুল স্কেল ইভিটল এয়ারক্রাফট নেমড E200X prototype recently seen in news has been developed by which company? সম্প্রতি সংবাদে দেখা E200X প্রোটোটাইপ নামের একটা পূর্ণ মাপের ইভিটল বিমানটি কোন কোম্পানি তৈরি করেছে? স্কাইরুট এয়ারস্পেস, দ্য প্লেন কোম্পানি, অগ্নিকুল কম্পাস না বেলাট্রিক্স এরোস্পেস? কারেক্ট আনসার এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে প্লেন কোম্পানি। The E20X is a full-scale eVTOL aircraft developed by plane company, incubated by IIT Madras. ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন যাই। আন্তারাম ইদুক্কি রিসেন্টলি ডিসকভার্ড ইন ওয়েস্টার্ন ঘাট। পশ্চিমঘাট পর্বতমালায় সম্প্রতি একটা পোকা আন্তারাম ইদুক্কি ডিসকভার করা হয়েছে। বিলং টু হুইচ গ্রুপ অফ ইনসেক্ট? কোন গ্রুপ অফ ইনসেক্টের শ্রেণীর মধ্যে এরা পড়ছে? ড্র্যাগন ফ্লাই, বিটেল, মথ নাকি ওয়াপস? বোলতা। ফড়িং, গুবরে পোকা, মথ নাকি বোলতা? কারেক্ট আনসার হয়ে যাবে মথ। আন্তারাম ইদুক্কি কেরালায় পাওয়া গেছে, ইদুক্কি বাঁধের সামনে। সেটা একটা মথ শ্রেণীর মধ্যে পড়ছে। ঠিক আছে, মথ কী সেটা তো তোমরা জানোই। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া সাইন্ড আ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং অন পাবলিক সেক্টর অডিটিং উইথ হুইচ কান্ট্রি ইন জুন 2026? খুব ইম্পর্ট্যান্ট এটা। হ্যাঁ, জুন 2026 ভারত কোন দেশের সাথে সরকারি খাতের অডিটিং বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? ফ্রান্স, জার্মানি, ইটালি নাকি ইসরায়েল? সরকারি খাতের অডিটিংয়ের জন্য একটা অন্য দেশের সাথে হাত মিলিয়েছে, সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, তা আবার দেশটার নাম কি? ইসরায়েল। বিশাল সাংঘাতিক ব্যাপার। ইন্ডিয়া অ্যান্ড ইসরায়েল সাইন্ড MOU অন জুন 23rd, 2026 for cooperation in public sector auditing. Signed between CAG তো আমাদের দেশে পাবলিক সেক্টরের অডিটিং করে আর্টিকেল 148 অনুযায়ী, আর তার সাথে সাথে ইসরায়েলের একটা কোম্পানি সুপ্রিম অডিট ইনস্টিটিউশন, এরাও ভারতকে সাহায্য করবে পাবলিক সেক্টর অডিটিংয়ের জন্য। এটা একটা সাংঘাতিক ব্যাপার। চলো নেক্সট, 4 নাম্বার। সেবি রিসেন্টলি ইন্ট্রোডিউসড হুইচ ফ্রেমওয়ার্ক টু সিম্পলিফাই দ্য লঞ্চ অফ অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড স্কিম? সেবি সম্প্রতি অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড স্কিম চালু করা সহজ করতে কোন কাঠামো চালু করেছে? সারথি, গরুদ, প্রগতি নাকি বিকাশ? অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড চালু করাকে আরও সহজ করতে সেবি চালু করেছে গরুদা গ্রিন চ্যানেল AIF রোল আউট আপন ডকুমেন্ট অ্যাকনোলেজমেন্ট, মানে ইনভেস্টমেন্টকে আরও সহজ করার জন্য এই গরুদা স্কিমটা চালু করেছে সেবি। ঠিক আছে, সেবির ফুল ফর্ম কি? অনেকবার বলেছি, কমেন্টে জানাবে। 5 নাম্বার, the global call of action during London Climate Action Week 2026 primarily targets reduction of which greenhouse gas? লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইক 2026 ঘোষিত গ্লোবাল কল টু অ্যাকশন মূলত কোন গ্রিনহাউস গ্যাস হ্রাসকে লক্ষ্য করে? কার্বন মনোক্সাইড, মিথেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড নাকি ওজোন? লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইক 2026 কল টু অ্যাকশন মূলত কোন গ্রিনহাউস গ্যাস হ্রাসকে সাহায্য করে? মিথেন গ্রিনহাউস গ্যাস হ্রাসকে সাহায্য করে। ঠিক আছে,
লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইক 2026। ইউএন সেক্রেটারি জেনারেল যে অ্যান্টনিও গুটারিস আছে, সে গ্লোবালি এই কল টু অ্যাকশন বলছে যে মিথেন গ্যাস কমাতে হবে। ইউএন সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুটারিস সে গ্লোবালি সবাইকে বলছে, প্রত্যেকটা দেশকে বলছে, কল টু অ্যাকশন দিচ্ছে যে মিথেনের হ্রাস কমাতে হবে। কোথায় করছে? লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইক 2026 এটা বলছে। কারণ মিথেন ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট কন্ট্রিবিউটার টু ক্লাইমেট ওয়ার্মিং আফটার কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড যেরকম আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী, তার পাশাপাশি মিথেনও কিন্তু প্রচুর দায়ী, মানে পরের পজিশনটাই মিথেন হোল্ড করছে, এই কারণে এটা বলা হয়েছে লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইক 2026। নেক্সট কোয়েশ্চেন, ইন্টারন্যাশনাল ডে অফ ওম্যান ইন ডিপ্লোম্যাসি has recently been observed on which day of June 2026? জুন 2026 ইন্টারন্যাশনাল ডে অফ ওম্যান ইন ডিপ্লোম্যাসি কোন দিনে পালিত হচ্ছে? 21শে জুন, 22শে জুন, 23শে জুন, 24শে জুন। ইন্টারন্যাশনাল ডে অফ ওম্যান ইন ডিপ্লোম্যাসি কোন দিনে পালিত হচ্ছে? 21শে জুন, 22শে জুন, 23শে জুন, 24শে জুন। কারেক্ট আনসার হয়ে যাবে 24শে জুন। ইন্টারন্যাশনাল ডে অফ ওম্যান ইন ডিপ্লোম্যাসি ইজ অবজার্ভড অ্যানুয়ালি অন 24শে জুন। ইউনাইটেড নেশন এই দিনটিকে পালন করে থাকে জেন্ডার ইকুয়ালিটি আর ডিপ্লোম্যাটিক সার্ভিসের ক্ষেত্রে জেন্ডার ইকুয়ালিটিকে আরও বেশি করে গুরুত্ব দেওয়ার জন্য। ওকে, নেক্সট কোয়েশ্চেন, লাইন শাইন দ্য ওয়ার্ল্ডস ফাস্টেস্ট সুপার কম্পিউটার per the June 2026 top 500 list is installed in which country? লাইন শাইন হলো বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটারের মধ্যে একটা। জুন 2026 এটা টপ 500 তালিকায় চলে এসছে। এই সুপার কম্পিউটার কোন দেশ আবিষ্কার করেছে? চায়না, ফ্রান্স, রাশিয়া নাকি জাপান? সুপার কম্পিউটারের নাম হচ্ছে লাইন শাইন। কোন দেশ জারি করেছে? কোন দেশ তৈরি করেছে? তৈরি করেছে হচ্ছে চায়না। চায়না দেখেছো কত উন্নতি করছে, পশ্চিমের দেশগুলোকে বলে বলে গোল দিচ্ছে। লাইন শাইন সুপার কম্পিউটার তার চালু করেছে, ঠিক আছে। এটা হচ্ছে তাদের ন্যাশনাল সুপার কম্পিউটিং সেন্টার শেনজেনে তৈরি এবং ওখানে ইনস্টল করা হয়েছে। মানে বলছে যে এটা 304 কোর প্রসেসর নিয়ে তৈরি হচ্ছে এই সুপার কম্পিউটার, বিশাল ব্যাপার। টপ 500 সুপার কম্পিউটারের মধ্যে চলে আসছে চায়নার এই সুপার কম্পিউটার লাইন শাইন। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ ইন্ডিয়াস গ্লোবাল র্যাঙ্ক ইন এআই ইকোনমি রেডিনেস? এআই ইকোনমি রেডিনেসে ইন্ডিয়ার গ্লোবাল র্যাঙ্ক কত কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইন্ডেক্স 2027 অনুযায়ী? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওয়ার্ল্ড ফিউচার স্কিলস ইন্ডেক্স 2027-এ এআই অর্থনীতি প্রস্তুতির জন্য ভারতের গ্লোবাল র্যাঙ্ক কত? 10th, 11th, 13th নাকি 15th? কারেক্ট আনসার হয়ে যাবে ভারতের গ্লোবাল র্যাঙ্ক হচ্ছে 13th। ফিউচারিস্টিক ইকোনমি রেডিনেস, এআই ইকোনমি রেডিনেস, এই ক্ষেত্রে ইন্ডিয়ার স্কোর হচ্ছে 89.4 out of 100 which is 13th পজিশন, ঠিক আছে। আর ফিউচার ওয়ার্ক ক্যাটাগরিতে ভারতের স্কোর 96, ওটা 5 নম্বর পজিশনে আছে। তো এই হচ্ছে ব্যাপার। পরের কোয়েশ্চেন 9 নম্বর, the 5-member committee formed by Rajasthan for drafting the Uniform Civil Code is headed by whom? রাজস্থানে ইউনিফর্ম সিভিল কোডের খসড়া তৈরির জন্য 5 সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে অলরেডি। তো ইউনিফর্ম সিভিল কোডের এই কমিটির প্রধানকে? রঞ্জনা প্রকাশ দেশাই, ইন্দু মালহোত্রা, জ্ঞান সুধা মিশ্রা নাকি হিমা কোহলি? কারেক্ট আনসার রঞ্জনা প্রকাশ দেশাই রাজস্থানের ইউনিফর্ম সিভিল কোডের ড্রাফট তৈরি করবে, এর আন্ডারেই তৈরি হবে। ইউনিফর্ম সিভিল কোড আছে আমাদের ডিপিএসপির 44 নম্বর আর্টিকেলে, যেখানে বলা হয়েছে কি
ইউসিসি 6 কমন সিভিল লস ফর অল সিটিজেন ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ান, প্রত্যেকটা ধর্মের জন্য একটাই আইন হবে। ইট কভার্স ম্যারেজ, ডিভোর্স, অ্যাডাপশন, ইনহেরিটেন্স, সাকসেশন, এই সমস্ত যে লগুলো ছিল প্রত্যেকটা ধর্মের যে আলাদা আলাদা, হিন্দু ম্যারেজ অ্যাক্ট, মুসলিম ম্যারেজ অ্যাক্ট যে আলাদা, এখন আর কিছু আলাদা থাকবে না, সবার জন্য একই ম্যারেজ অ্যাক্ট, মানে একই রকম অ্যাক্ট হবে। এটাই হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। এটা আমাদের কনস্টিটিউশনের ডিপিএসপি 44-এ আছে। আর রাজস্থানে এটা চালু হতে চলেছে। রঞ্জনা প্রকাশ দেশাইয়ের এই কমিটির নেতৃত্বে এই ড্রাফটটা লেখা হচ্ছে। পশ্চিমবঙ্গেও চালু হবে। বিজেপির সরকার বলেছে পশ্চিমবঙ্গেও ইউনিফর্ম সিভিল কোড লাগু হতে চলেছে, দেখা যাক কবে হয়। নেক্সট কোয়েশ্চেন, ইন্ডিয়াস ফার্স্ট মেড ইন ইন্ডিয়া C-295 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট has been assembled through a partnership between Airbus and which company? ভারতের প্রথম মেড ইন ইন্ডিয়া C-295 পরিবহন বিমান এয়ারবাস কোন কোম্পানির অংশীদারিত্বে তৈরি হচ্ছে? টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড নাকি ভারত ডাইনামিক্স লিমিটেড? এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ, টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড। এর সাথে মিলে একটা নতুন ট্রান্সপোর্টেবল এয়ারক্রাফট তৈরি করছে ইন্ডিয়া। এই হচ্ছে আমাদের 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর বিভাস ফান এডুকেশনাল ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরে একটি নতুন ক্লাসে নতুন কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন নিয়ে।